রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিভাবে বানাচ্ছি বুঝতে পারবেন। চলুন আমার রান্নাঘরে যাওয়া যাক, আচারটা বানানো যাক। তোমাদের কচি আমের আচার বাইনে দেখাবো কিভাবে বানাচ্ছি, দেখতে থাকো। আমগুলোকে ছিলে এরম জলের মধ্যে রাখবো। আমগুলোকে আমি হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নেব। লবণ দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। জলটা ঝরাবার জন্য 2 মিনিট মতন রাখবো। আমগুলোকে সেদ্ধ করে রোদের মধ্যে শুকিয়ে নেব। আচার বানাবার জন্য তোমাদের কাছে এইসব মশলা নিয়ে আসলাম। জিরে, সর্ষে, আজমাইন, সব যাকে বলা হয় জোয়ান, মৌরি আর শুকনো লঙ্কা, এগুলো আমি ভাজি করে নেব। এক এক করে সব হালকা করে ভাজি করে নেব। আচারের মশলাগুলো আমি সব ভাজি করে নিলাম হালকা করে, খুব সুন্দর গন্ধ এসছে। আমি এটা হালকা করে মিক্সচারে পিষে নেব, আপনারা চাইলে শিলেও পিষতে পারবেন। মশলাটা রেডি হয়ে গেল। আচার করার জন্য আমগুলো শুকিয়ে নিয়েছি রোদ্দুরে। আচারের যে মশলাটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দেবো আমের ওপরে আচারের মশলা দিয়ে আমগুলোকে আমি এইভাবে মাখিয়ে নেব। মশলাটা মাখানো রেডি হয়ে গেল। একটা জার নিয়ে নিয়েছি, এর মধ্যে ভরে নেব। এটা প্লাস্টিকের আছে, তোমরা চাইলে কাঁচের বয়ামে রাখলে বেশি সব থেকে ভালো। রেসিপিটা মন দিয়ে দেখবে, মন দিয়ে দেখলে তোমরাও বানাতে পারবে বাড়িতে। সাধারণত এই কচি আম বেশিরভাগ লোকেরা ফেলেই দেয়, কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই। এইভাবে আচার করে রেখে দিলে 1 বছর ধরে রাখতে পারবেন। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দিন পরে যে তেলটা দেবো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো। আমি এখন 100-200 গ্রামের মতন তেল দিয়েছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্যে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্যে। কচি আমের আচার কার কার ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো। কচি আমের আচার।